চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। তো আজ রান্না করব ছোট মাছের চচ্চড়ি এবং কই মাছ দিয়ে করলা ঝোল। তো করলা ঝোল কারা খান অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আমার খুব একটা ভালো লাগে না, তারপরেও পরিবারে যেহেতু সবার পছন্দ তার কারণে রান্না করে দিতেই হয়। তো কই মাছগুলো আমি হালকা করে ভেজে নিলাম। অনেকে কাঁচাই রান্না করে, যে যেভাবে ইচ্ছা সেভাবে রান্না করতে পারেন। তো এদিকে আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে নিচ্ছি। আগে পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে আমি আবারও পেঁয়াজ দিয়ে সেগুলো হালকা সিদ্ধ করে নেব। তারপরে সামান্য পানি দিয়ে এখানে একে একে সব মশলাগুলো দিয়ে দেব। তো এখানে আদা রসুন বাটা দিলাম। আদা রসুন বাটা একসঙ্গে ব্লেন্ডার করা ছিল। হলুদ গুঁড়ো, লবণ, জিরা গুঁড়ো এবং যে মরিচের গুঁড়ো, একে একে এভাবে সব মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাগুলো কষানো হয়ে গেলে এখানে করলাগুলো ঢেলে দেব, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখানে সামান্য পানি দিয়ে দেব করলা সিদ্ধ হওয়ার জন্য। তো করলাগুলো সিদ্ধ হয়ে আসলে তখন আবার ঝোলের জন্য কিছু পানি দিতে হবে। তো দেখুন ফাইনালি তরকারি হয়ে আসছিল, যার কারণে মাছগুলো দিয়ে দিলাম। তো কই মাছ কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। দেখুন এখন বেরেস্তাগুলো দিয়ে দেব এখানে। তো ফাইনালি তরকারিটা হয়েই আসলো। এখন তরকারিটা নামিয়ে নিয়ে আমি যেহেতু করলা তরকারি খাই না আগেই বলেছি, তো এখন ছোট মাছের চচ্চড়িটা করে নেব। যার কারণে এখানে মাছ, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, জিরা গুঁড়ো সব মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। এখানে যে আদা রসুন বাটা দিলাম, কাঁচামরিচ দিয়েছি, তারপরও সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো এটি হাত দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে আরও বেশি স্বাদ হয়, কিন্তু আমি দেরি করলাম না, একবারেই রান্না করে ফেলবো যার কারণে। তো এভাবে ছোট মাছ কারা রান্না করেন কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। দেখুন এদিকে তরকারিটার কালার কত সুন্দর এসেছে। আর আজকের ওয়েদারটা দেখুন কি সুন্দর ঠান্ডা, তারপর সেজন্যই আজকে আরও ছোট মাছের তরকারিটা বেশি ভালো লাগবে আমার মনে হলো। তো এই তরকারিও প্রায় শেষের দিকে হয়ে আসছে। দেখুন কি সুন্দর মাছ, মাছগুলো সত্যি অনেক সুস্বাদু। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।